তো হ্যালো বন্ধুরা, মাই ড্রিম ট্রাভেল থেকে আমি দিদার তোমরা সবাইকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি মালদার বুকে, এই জায়গার নাম সোবারুর বুকে আছে। তবে এখন জায়গাটা দেখে কেউ সঠিক বলতে পারবে না, কিন্তু আমি এখন যে দেখতে চলেছি এটা কি বলবো, আমি মালদার বুকে এটা সোভারুর নাম আছে। কেউ যদি বোম্বাই যেতে চায় এবং কি দিল্লি যেতে চায় এবং কি কলকাতা যেতে চায়, তাহলে তোমাকে এই রোড দিয়ে ক্রস করতেই হবে অবশ্যই। এই ব্রিজটা অনেক পুরাতন হয়ে গেছে, তো ওই ব্রিজটা নতুন করার জন্যে কাজ আরম্ভ হয়ে গেছিলো, আমরা সকলেই জানি। এবং কি আমার একটা ভিডিও দেওয়া আছে, তো এই ভিডিওটা এই কাজটা কত দূর হয়েছে আর কি হয়েছে, তো আজকে আমি ওটা দেখেছি আর তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর লাগছে এই নাজারাটা। তোমরা দেখতে পারবা যে এখন প্রায় আমি 20 ফিটের মধ্যে আছি, তো রোডটা একদম নাইস লেভেলে লাগছে। আর এদিকে তোমরা দেখতে পাবা এখানে আন্ডারগ্রাউন্ড রোডও হয়ে গেছে, একটু দেখে দাও, আন্ডারগ্রাউন্ড রোডও হয়ে গেছে ওদিকে। তো রোডটা খুব ভালো লাগছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হাইওয়ে থেকে জাস্ট কিছুটা ছেড়ে রোডটা বানানো হয়েছে, কারণ যে গাড়ি আসতে পারে তো একটু ছেড়ে রেখেছে, না হলে পুরোটাই রোড ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা আগে যে দেখবো যে কতটা কি কাজ হয়েছে। এই ব্রিজটা আমাদের নিউ ফারাক্কা ব্রিজ। এই ব্রিজটা আমাদের শুরুয়াত করা হয়েছিল প্রায় 2019-এ। এখন পর্যন্ত কাজটা আমাদের শেষ করা হয়নি। তবে আমি এখানে ঘুরে দেখলাম যে এই ব্রিজটাতে আমাদের মোট সময় লাগবে আর 1 বছর। 1 বছরের মধ্যে মানে কতটি কাজ বাকি আছে, তো আমরা আজকে ওগুলো দেখব। এই নিউ ফারাক্কা ব্রিজ আমাদের NH-34 হাইওয়ে, আমাদের কত প্রয়োজন আছে আমরা আজকে ওগুলো তুলে ধরবো। পশ্চিমবঙ্গ এবং কি উত্তরবঙ্গ, এই রোডটা আমাদেরকে দুটো রাজ্যকে এক করে। এই হাইওয়ে থেকে আমাদের নানা রকম জায়গাও এবং কি যাওয়া যায়, যেমন কি দিল্লি, বোম্বাই। যে আমরা আসলাম, তো এটা শুধু আন্ডারগ্রাউন্ড রোড আছে। যে এখানে একটা কি গ্রাম গেছে বা আমি সঠিক নামটা জানি না গ্রামের, তবে এটা আমরা সম্পূর্ণ নদীটা আসিনি, কিন্তু এখান থেকে রোডের লুকটা বেশ ভালো লাগছে। আমরা আরও আগে যে তোমাদেরকে দেখাবো যে রোডটা কীরকম লাগছে আগে। কিন্তু তবে এই ব্রিজটা আগের ব্রিজ থেকে রোডটা অনেকই চওড়া এবং কি অনেকই সুন্দর। আমরা এখন এসেছি ব্রিজের লাস্ট পর্যায়ে, মানে ব্রিজ যেখান থেকে স্টার্টিং হয়। এটা তো আপনাদের রোড দেখলেন, এবার দেখবেন কি ব্রিজ যেখান থেকে স্টার্টিং হয়। তো ব্রিজের কাজ আমি এখান থেকে দেখতে পাচ্ছি বোধহয় এই দিক থেকে অর্ধেকটা থেকে বেশি হয়ে গেছে, আর ওই দিক থেকে কতটা ওই পার যেয়ে দেখা যাবে। তবে এখান থেকে ব্রিজটার কাজ বেশ ভালোই চলছে, কিন্তু রোডের কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। মনে একটু খেদ হয়ে গেল আমার, কারণ এত দূর থেকে আসলাম আর ব্রিজটা আমাকে শ্যুট করতে দিল না, তো এতে আমার অনেকটাই আপত্তি হয়ে গেল। কিন্তু ওদের রুলস ওরা পালন করছে আর আমাদের জাসুসি আমরা পালন করছি। তো আমরা চলে এসেছি ব্রিজের নিচের তলায়, আর নিচের তলায় এসে এখন আমরা তোমাদেরকে ব্রিজের লুকটা দেখাবো যে কত পরিমাণে হয়েছে। তো এটা জাস্ট শুরু হয়েছে আমাদের বাম সাইডের রোডটা, আর এটা যেটা আছে তো অর্ধেকটা থেকে বেশি আমাদের হয়ে গেছে ওই সাইডটা পুরোটাই। তো এখন আমরা আছি সাদা বালুর উপরে আর নদীর মাঝখানে বলতে নদীতেই আছে আর সাদা বালু আছে। প্লাস্টারের জন্য যদি দরকার হয় যদি বলবেন। তো এটা আমাদের সাদা বালু আর উপরে আমাদের কাজ চলছে। আর এখন আমরা যাব আগে কতটা কাজ চলছে, ক্রেনগুলো দেখাবো তোমাদেরকে। আমরা গাড়ি বাইক নিয়ে এখন নদীর ভিতরে যাচ্ছি। এখন ব্রিজটা কত দূর অবধি হয়েছে, আর ওই যে আমাদের পুরাতন ব্রিজ তোমরা দেখতে পাবা। এই যে ওখানে কিছু ছেলেগুলো খেলাধুলা করছে, আর জল তো নেই, টোটালি জল নেই। এদিকে কারেন্টের পুলগুলো যেগুলো আছে, খাম্বাগুলো, তো এগুলো অসাধারণ লাগছে, কারণ চারিদিকে মরুভূমি হয়ে আছে। কিছুটা ছেলে পেলে ওখানে অলিম্পিকে রেডি করছে, মানে নদীর ভরপুর মজা নিচ্ছে। তবে এখানে সাদা বালু অনেক আছে, একদম সাদা বালু। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আন্ধ্রপ্রদেশের লাল বালু, এখানে আছে সাদা বালু। আর আমি নদীর অনেকই ভিতরে এসে গেছি। খুদা না খাস্তা যদি
মেন ব্রিজ খুলে দেয় তাহলে আমাদেরকে ধুয়ে নিয়েছে বাংলাদেশ। আমরা অনেকটাই ভিতরে আছি। কর চালু হলো। তো আমরা এখন ফারাক্কা নদীর মাঝে আছি। আর এই ফারাক্কা নদী কি বলবো, সবারও মুখে থাকে এই ফারাক্কা নদী। তো আজকে আমরা এই ফারাক্কা নদীর মাঝখানে এসেছি। আর এটা আমাদের নতুন ফারাক্কা ব্রিজ হচ্ছে, যেটা দেখতে অসাধারণ হচ্ছে। আর আমাদের যেগুলো স্ত্রীগুলো আছে যারা এই ব্রিজের কাজগুলো করছে, তো দেখো তোমরা যে কোনখানে বসে আছে ওরা। একদম ছোট গ্যাপের মধ্যে ঢুকে বসে আছে। ব্রিজটা তো কমে হয়েই গেছে রে। আমরা যতটা ফারাক্কা ব্রিজ ঘুরলাম আর দেখলাম, তো আমাদের ব্রিজটা এক লাইনে পুরোটাই হয়ে গেছে, এই পার থেকে ওই পার হয়ে গেছে। তবে ব্রিজের উপরে আমাদেরকে চাপতে দেওয়া হয় না। আর ওখানে একটা শুধু বোর্ড লাগানো বাকি আছে ব্রিজের, তাহলে আমাদের ব্রিজটা পুরোটাই ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে। আর আমাকে যেটা মিস্ত্রিটা বা সুপারভাইজার ছিল আমাকে বলেছিল 1 বছর আর নাকি লাগবে, তারপরে ব্রিজটা ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে। কিন্তু ব্রিজের দু সাইডে যেগুলো রোডগুলো আছে ওগুলো একদম ফাইনাল আছে, ওগুলোতে কোনো অসুবিধা নেই। ছেলেপুলেরা ওখানে খেলাধুলা করছে, স্ট্যান্ড করছে। তো আমরা একটু স্ট্যান্ডগুলোও দেখবো। আর আমাদের পুরো ভিউটা দেখে নাও তোমরা একবার, যে কত দূর কী কাজ হয়েছে। তো আমাদের কাজ সমস্ত ফুল অ্যান্ড ফাইনালের মধ্যে আছে, যেটা এই দিক থেকে পুরোটা আমাদের ব্রিজের কাজ হয়ে গেছে। আর এখন আমি আছি নদীর মাঝখানে, একদম নদীর মাঝখানে। ওখানে আছে জল। আর ওই যে তোমরা বড় দুটা ক্রেন দেখতে পাচ্ছ, তো ওখানে একটা শুধু বোর্ড লাগানো বাকি আছে। ওখানে কাজ একদম ফুল অ্যান্ড ফাইনাল আছে। আমাদের পুরাতন ব্রিজটা প্রায় 2245 মিটার লম্বা আছে, আর নতুনটা 2445 মিটার। রোড সাইকেল চালিয়ে কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে তোমাদেরকে বলো? ভালো ভালো লাগছে।